নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। বড় পদক্ষেপ বললে শুধু হবে না, ঐতিহাসিক পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে, যা স্বাধীনতার 7 দশকে হয়নি, সেটাই শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী করলেন। শুধু না, চীন কখনো চায় না বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হোক, চীন কখনো চায় না মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হোক। ফলত চীন যা চায় না, ভারত সরকার যদি সেটা করে, তাহলে চীনের দৃষ্টিভঙ্গি কী হতে পারে? যেমন ধরুন ভুটান, প্রতিবেশী রাষ্ট্র, বরাবরই ভারত সরকারের সঙ্গে ভুটানের একটা সৌহার্দ্যের সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে। ভুটানের রাজা ভারতবর্ষে আসেন, ভারতবর্ষের রাষ্ট্রীয় অতিথিরা ভুটানে যান। বরাবরই ভুটান চেষ্টা করে ভারতবর্ষের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে চলতে, ভারত সরকারও সেটা চায়। কিন্তু গত 7 দশকে ভারতের কোনো সরকার এই পদক্ষেপটা নিল না কেন, যে পদক্ষেপের কথা করে এই মুহূর্তে আপনাদের কাছে বলছি। 4033 কোটি টাকা ভারত সরকার বরাদ্দ করলো ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব যেটা আছে। ভুটানের নির্দিষ্ট দুটি ইন্ডাস্ট্রিয়াল হাব আছে, একটি হচ্ছে গ্যালিফু, আরেকটা হচ্ছে সামচি। গ্যালিফুর সঙ্গে কোকরাঝাড়ের দূরত্ব হচ্ছে সর্বমোট 69 কিলোমিটার। এই 69 কিলোমিটার পাহাড়ি পথ আপনারা জানেন। নিম্ন কোকরাঝাড় অসমের, সেখান থেকে সরাসরি রেলপথ যাত্রা সংযোগ হবে ভুটানের এই গ্যালিফু ইন্ডাস্ট্রিয়াল হাবে, এবং 2027 সালে জানুয়ারি মাসে তার উদ্বোধন হয়ে যাবে। তার জন্য খুব দ্রুত হারে কাজ এগিয়ে যাচ্ছে। ভারত সরকার অফিসিয়ালি ঘোষণা করলো যে 4033 কোটি টাকা ভারতীয় রেল বোর্ড অ্যাপ্রুভ করেছে ফর দিস পার্টিকুলার প্রজেক্ট, যেটা নিম্ন কোকরাঝাড়ের থেকে সরাসরি গ্যালিফু ইন্ডাস্ট্রিয়াল হাবে রেলপথ সংযোগ হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় খবর আছে। জলপাইগুড়ি বানারহাট, যেটা আপনারা জানেন, উত্তরবঙ্গকে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় ত্যায্যপুত্র হিসেবে দেখেছেন। কখনো এইমস উত্তরবঙ্গে হোক, তার বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উত্তরবঙ্গকে একে দার্জিলিংকে সুইজারল্যান্ড করবেন বলেও, সেই দার্জিলিংয়ে যখন আপনারা জানেন উত্তরবঙ্গে যখন 28টা লাশ ভেসে যাচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে দাঁড়িয়ে ধেই ধেই করে নেচেছিলেন। তো উত্তরবঙ্গকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন, সেটা উত্তরকন্যাতে কোনো মন্ত্রী বসেন না, অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে একজন অফিসারকে বসিয়ে রেখে দিয়েছেন। বরাবরই উত্তরবঙ্গকে খরচার খাতায় ধরে দক্ষিণ কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চালান। সেই সময় দাঁড়িয়ে জলপাইগুড়ি বানারহাটে প্রায় 20 কিলোমিটার পথ ভুটানের সঙ্গে সংযুক্ত হচ্ছে, এবং ভুটানের সামচির সঙ্গে সংযুক্ত হচ্ছে। অর্থাৎ জলপাইগুড়ি সরাসরি 2027 বানারহাট থেকে আপনি চলে যেতে পারবেন ভুটানে, আর নিম্ন কোকরাঝাড়ের অসম থেকে, সেখান থেকেও সরাসরি পৌঁছে যাবেন আপনি গালিফু, যেটা ইন্ডাস্ট্রিয়াল হাব। ফলত যেটা হবে যে ভারতবর্ষের সঙ্গে শিল্প সংক্রান্ত দেওয়া নেওয়া, রপ্তানি আমদানিটা অনেক বেশি বাড়বে। এমনিতেই ভুটান ঐশ্বর্যের শহর, ভুটান রাষ্ট্র। ভুটানকে ভারতবর্ষের মানুষ একটু অন্য চোখে দেখেন, ভুটানের মানুষও ভারতবর্ষের মানুষকে অন্যভাবে দেখেন। সেই সময় দাঁড়িয়ে সেই ভুটানের সঙ্গে ভারতের রেলপথের সংযোগ, এবং শুধু যাত্রীবাহী ট্রেন নয়, আপনার সেখানে পণ্যবাহী ট্রেনও চলতে শুরু করবে 2027 সাল থেকে। 2027 জানুয়ারি মাস ভারত সরকার টার্গেট করেছেন যে গালিফু এবং সামচুর সঙ্গে ভারতের রেলপথ সংযুক্ত হবে, একটি পশ্চিমবঙ্গের বানারহাট থেকে, অন্যটি অসমের কোকরাঝাড় থেকে। আমি খালি ভাবছিলাম যে দেখুন, যেটা প্রায় 7 দশক চলে যাওয়ার পরও যে কাজটা কেন করা হয়নি, কিসের জন্য করা হয়নি? টাকার অভাব? 4033 কোটি টাকা কি ভারতের আগের কোনো সরকারের অর্থ দপ্তরে ছিল না, অর্থ ভাণ্ডারে ছিল না? ছিল অবশ্যই, কিন্তু ছিল না দৃষ্টিভঙ্গি। যে চীনকে চাপে রাখতে গেলে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের সঙ্গে কী সম্পর্ক থাকা দরকার, ভুটানের সঙ্গে কী সম্পর্ক থাকা দরকার, সেই চিন্তাভাবনার একটা নতুন পরিধি তৈরি হয়েছে বলেই এই সিদ্ধান্তটা এত দ্রুত নরেন্দ্র মোদীর সরকার নিল। আপনারা জানেন সাম্প্রতিককালে মায়ানমারের সঙ্গে, মায়ানমার জুন্টা সরকার এবং আরাকান আর্মি দুজনের সঙ্গে যৌথভাবে সম্পর্কটা ইকুয়াল ব্যালেন্সে হেঁটে সিটুয়ে দ্বীপ থেকে দীর্ঘ পথ মিজোরামের সঙ্গে সংযুক্ত করা, সেখানে রাস্তা তৈরি করে নিয়েছে ভারত সরকার, এবং সেখানে ইতিমধ্যেই সিটুয়ে দ্বীপকে কাজে লাগিয়ে ভারত 36টা প্রজেক্টকে মায়ানমারে ইমপ্লিমেন্ট করেছে। ফলত মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কটা অত্যন্ত সৌহার্দ্যের, অত্যন্ত ভালো, যেটা চীন সরকার, চীনের প্ল্যান্টেড যে জুন্টা সরকার আছেন, তারা ভালোভাবে নেন না। ফলত এই ভুটানের সঙ্গে যে সম্পর্কের ক্ষেত্রে
ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপটা 2027-এর মধ্যে ভারত সরকার গড়ে তুলছে। চীন এটা ভালোভাবে নেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে দূরকে দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টিতে যদি একটা সরকারের থাকে তাহলে আলটিমেটলি বেনিফিট কিন্তু ভারতবর্ষের। তার কারণ আগামী দিনে চীন আরও ভয়ঙ্কর শক্তিতে পরিণত হবে। সেখানে দাঁড়িয়ে মায়ানমার বলুন, ভুটান বলুন, প্রত্যেকটি রাষ্ট্রের, ছোট ছোট রাষ্ট্রে কিন্তু আলাদা আলাদা বিচরণ ক্ষেত্র থাকবে, যেটা ভারত সরকারের পক্ষে সহায়ক হবে। যে ভারতের সঙ্গে ভুটানের যদি শিল্প বিনিয়োগ, শিল্প আমদানি রপ্তানি বাড়ে, আর্থিক অগ্রগতি বাড়ে, ভুটানের বাড়ে, ভারতবর্ষের বাড়ে, ফলে তো স্বাভাবিকভাবে উভয়ই বেনিফিটেড হবে, বেনিফিশিয়ারি হবে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। আবারও বলছি, 4033 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন। রেল দুটো পথ দিয়ে সংযুক্ত হবে, একটা পশ্চিমবঙ্গ থেকে, একটা অসম থেকে, চলে যাবে সরাসরি ভুটানের সেই নৈসর্গিক পাহাড়ে।